স্বাগতম ইন্সপিরেশনাল লাইট বেঙ্গলিতে। আজ আমরা জানব কিভাবে রাতে ঘুমানোর আগে মাত্র 5 মিনিট একটি অভ্যাস আপনার জীবনকে সম্পূর্ণভাবে পরিবর্তন করতে পারে। এই গল্পটি শুধু একটি উপদেশ নয়, একটি জীবন বদলের চাবিকাঠি। এক রাতে শিষ্য তার গুরুকে গভীর ঘুমোতে দেখে জিজ্ঞাসা করল, গুরুদেব, আপনি সবসময় এত শান্ত ও সুখী থাকেন কিভাবে? আপনার এই চিন্তামুক্ত জীবনের রহস্য কী? গুরু মৃদু হেসে বললেন, প্রতিদিন রাতে ঘুমানোর আগে মাত্র 5 মিনিট একটি বিশেষ অভ্যাস পালন করি। এটি আমার অবচেতন মনকে প্রশিক্ষণ দেয় এবং আমি শান্তি ও সুখের পথে পরিচালিত করে। গুরু ব্যাখ্যা করলেন, আমাদের মস্তিষ্ক দুটি অংশ, সচেতন এবং অবচেতন। সচেতন মন আমাদের দৈনন্দিন চিন্তা ও কাজ নিয়ন্ত্রণ করে, কিন্তু অবচেতন মন আমাদের অভ্যাস, বিশ্বাস ও অনুভূতির একটি কেন্দ্র। এটি আমাদের জীবনের 95% নিয়ন্ত্রণ করে। তিনি উদাহরণ দিলেন, যখন কেউ প্রথমবার সাইকেল চালানো শেখে তখন তার সচেতন মন সক্রিয় থাকে, কিন্তু একবার অভ্যাস হয়ে গেলে অবচেতন মন সেই কাজটি স্বয়ংক্রিয়ভাবে করে। গুরু বললেন, ঘুমানোর আগে যখন মন আধা সচেতন অবস্থায় থাকে তখন অবচেতন মন সবচেয়ে গ্রহণযোগ্য হয়। এই সময়ে আপনি যদি ইতিবাচক চিন্তা ও অনুভূতি নিয়ে ঘুমাতে যান, তাহলে অবচেতন মন সেই বার্তাগুলি গ্রহণ করে এবং আপনার জীবনের বাস্তবায়িত করে। তিনি পরামর্শ দিলেন, ক্ষমা করুন, যারা আপনাকে কষ্ট দিয়েছে তাদের ক্ষমা করুন। আত্মপ্রেম, নিজেকে ভালোবাসুন এবং নিজের প্রশংসা করুন। ধন্যবাদ জানান, জীবনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন। ইচ্ছা প্রকাশ, আপনার লক্ষ্য ও স্বপ্ন কল্পনা করুন যেন সেগুলি ইতিপূর্বে পূর্ণ হয়েছে। গুরুজি আরও বললেন, আমি প্রতিদিন রাতে এই অভ্যাস পালন করি। আমি কল্পনা করি আমার শান্ত, সুখী ও সফল। আমি নিজেকে বলি, আমি যথেষ্ট, আমি ক্ষমা, সক্ষম, আমি প্রিয়। এই অভ্যাস আমার জীবনের আশ্চর্য পরিবর্তন এনেছে। তিনি যোগ করেন, আপনিও যদি এই অভ্যাসটি করেন তাহলে আপনি দেখতে পাবেন আপনার জীবন ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে। প্রিয় দর্শক, আপনি কি কখনো ঘুমানো যাওয়ার আগে এই ধরনের ইতিবাচক অভ্যাস পালন করেছেন? আপনার অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করুন। আপনার প্রিয় অংশ কোনটি ছিল মন্তব্যে জানাবেন। আপনাদের পরবর্তী ভিডিওটি আপনি কোন বিষয়ে দেখতে চান আপনার পরামর্শ দেবেন। এই ভিডিওটি যদি আপনার অনুপ্রাণিত করে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইবার এবং কমেন্ট করতে ভুলবেন না। নতুন আপডেট পেতে বেল আইকনে ক্লিক করবেন। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্যে।